এসে গেছে স্টাফ সিলেকশন কমিশনের এমটিএস তার নোটিফিকেশন এবং এই নোটিফিকেশনের ডিটেইলিং আমি এই মুহূর্তে দিতে চলেছি। তাই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো এবং এই ভিডিওটার শেষে অবশ্যই জানিও কেমন লাগলো, বা যদি কোনো কিছু ক্রাইটেরিয়া বা কোনো কিছু ডিসকাশনস তোমাদের মনে হয় যে তোমাদের ইনফরমেশন জানা আছে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানি। দেখো, স্টাফ সিলেকশন কমিশন তাদের যে নতুন নোটিফিকেশন, যেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস এবং হাবিলদার, এই দুটোর উপরে আমাদের নোটিফিকেশন দিয়ে দিয়েছে এবং নোটিফিকেশন অনুযায়ী দেখো বলেই দিয়েছে অনলাইন সাবমিশন, অর্থাৎ এই যে তোমরা তোমাদের যে ফর্ম ফিল আপ করবে, এই অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট দিয়েছে 26/6/2025 থেকে 24/7/2025 এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন বলেই দেওয়া আছে 24/7/2025। এরপরে অনলাইন ফিজ পেমেন্ট, অর্থাৎ এই যে ফি পেমেন্ট মানে তোমাদের যে টাকা দিতে হবে, তার জন্য লাস্ট ডেট দেওয়া আছে 25/7/2025 রাত 11টা। আর যদি অ্যাপ্লিকেশন ফর্ম ফর কারেকশন, অর্থাৎ কারোর যদি কোনো জায়গায় কোনো কারেকশন এডিটিং করার থাকে, তার জন্য টাইম দেওয়া আছে 29/7/2025 থেকে 31/7/2025। আর আরেকটা জিনিস দেখো যেটা ইম্পর্টেন্ট, টেন্টেটিভ যখন পরীক্ষার স্কেডিউল ডেট কি দিয়েছে না, 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর 2025। তাই এই সবকটা ডেট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই এবার আমরা দেখে নেব এই যে এমটিএস কি পোস্টের জন্য বেরিয়েছে না। এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল স্টাফ পে লেভেল 1 কোথায় কোথায়, এবং জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট অন ভেরিয়াস ডিপার্টমেন্ট অফিসেস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্যাটিউটরি বডিজ এবং হাওয়ালদার কিসের ওপরে না পে লেভেল 1 ম্যাট্রিক্স লেভেল পে ম্যাট্রিক্স 7th পে কমিশন কোথায় কোথায় না গ্রুপ সি কোথায় কোথায় না দেখো বলেই দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস আর সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স আন্ডার ডিপার্টমেন্ট অফ রেভিনিউ মিনিস্ট্রি অফ ফিন্যান্স। তাহলে এই দুটো পোস্টের জন্য কিন্তু আমাদের নোটিফিকেশন জারি করা হয়েছে বা নতুন নোটিফিকেশন পেশ করেছে আমাদের স্টাফ সিলেকশন। এবার যদি আমরা দেখি টেন্টেটিভ ভ্যাকেন্সিজ কি বলেছে, দেখো এমটিএস এর জন্য এখন অবধি বিইং কালেক্টেড লিখেছে, মানে ডেফিনিট কিছু বলা নেই, খুব তাড়াতাড়ি তারা অবশ্যই প্রকাশ করবে। কিন্তু হাওলদারের ইন সিবিআইসি আর সিবিএন দেখো বলে দিয়েছে 1075, অর্থাৎ একটা অন্তত ফিক্স তারা করেছে। এবার ডিটেলিং তারা বলেছে এই ssc.gov.in এই ওয়েবসাইটে গেলে তারা ডিটেলিং দিয়ে দেবে। রিজার্ভেশন যদি আমরা দেখি সেক্ষেত্রে নর্মালি যেরকম রিজার্ভেশন অ্যাজ পার গভর্নমেন্ট রুলস থাকে সেই অনুযায়ী রিজার্ভেশনস, আর যারা হচ্ছে কিসের জন্য না ফর ভেরিয়াস ক্যাটাগরি ফর বেঞ্চমার্ক ডিসেবিলিটিস তাদের যে ক্রাইটেরিয়া সেটাও তারা এই ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে। এবার যদি আমরা দেখি যে কারা কারা পরীক্ষা দিতে পারবে, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তুমি যদি ভারতীয় হও সিটিজেন অফ ইন্ডিয়া বা সাবজেক্ট অফ নেপাল বা সাবজেক্ট অফ ভুটান ছাড়াও আরও কিছু কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, তবে তোমরা যারা অবভিয়াসলি বর্ন অ্যান্ড বট আপ ইন ইন্ডিয়া তোমাদের চিন্তা করার কিছু নেই, তোমরা প্রত্যেকে এই পরীক্ষাটা দিতে পারবে। এবার এটা গেল আমাদের দুটো ক্রাইটেরিয়া পরীক্ষাটার বিষয়। এবার যদি আমরা আসি এজ লিমিট বলেই দিয়েছে অ্যাজ অন 1 অগস্ট 2025, এইটা অনুযায়ী এজ লিমিট কত বলেছে না, দেখো যদি তুমি পরীক্ষা দাও ফর এমটিএস তাহলে এজ লিমিট বলে দিয়েছে 18 থেকে 25 বছর, আর যদি তুমি হাবিলদারের পরীক্ষা দাও তাহলে তোমার এজ লিমিট বলে দিয়েছে 18 থেকে 27 বছর এবং তোমার ডেট অফ বার্থ এখানে স্পেসিফাই করে দিয়েছে 2 অগস্ট 2000 থেকে 1 অগস্ট 2007 এর মধ্যে যদি তুমি জন্মাও তাহলে তুমি পরীক্ষাটা দিতে পারবে। বা যদি হাবিলদারের জন্য হও তাহলে 2 অগস্ট 1998 থেকে 1 অগস্ট 2007 এর মধ্যে যদি তুমি জন্মে থাকো তাহলে অবভিয়াসলি তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারো। এবার এজ রিল্যাক্সেশন আবারও অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস যেরকম থাকে সেরকম দেওয়াই আছে, অর্থাৎ SC ST হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর, PWBD যদি হয় 10 বছর বা এক্স সার্ভিসমেন্ট হলে 3 বছর, বা যারা মহিলাদের ক্ষেত্রে যারা অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের জন্য আপ টু 40 ইয়ার্স, আর যদি যারা মহিলারা অর্থাৎ উইডোজ ডিভোর্স ওমেন তাদের জন্য 35 বা 40 ইয়ার্স অবধি এজ লিমিট দেওয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমরা আসি যে এই যে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট যারা এখানে স্পেসিফাই করে দিয়েছে যে কেবলমাত্র তারাই
মানে যারা অলরেডি এক্স সার্ভিসম্যান বা যারা উইডো তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তাদের পরিবারের কেউ তাদের নাম দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, সেটাও এখানে স্পেসিফাই করে দেওয়া আছে। এবার যদি আমরা আসি যে স্টাফ সিলেকশন যে এই যে এমটিএস দিয়েছে তারপরের যেটা ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে, সেই ক্রাইটেরিয়াটা কি না এখানে আমাদের বলেই দিয়েছে যে যদি আমরা পরেরটার জন্য দেখি তাহলে দেখো কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবে সেটা তো বলাই আছে ssc.nic.in। এবং এর জন্য এবার আমরা যদি দেখি তাহলে এবার আমরা কি কি দেখতে পাবো, যে এখানে যেটা বলে দিয়েছে যে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলেছে না তাদের মাধ্যমিক পাস করতে হবে অর ইকুইভ্যালেন্ট ফ্রম আ রিকগনাইজড বোর্ড অ্যাজ অন অর বিফোর দ্য কাট অফ ডেট, অর্থাৎ এই ডেটের আগে কিন্তু তাদের পাস করতে হবে। কারণ পরীক্ষায় যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু মার্কস ইজ রিকোয়ার্ড, সেই মার্কসটা কিন্তু বা পার্সেন্টেজটা কিন্তু পুট করতে হবে। তাই শুধুমাত্র টেন্টেটিভ কিছু একটা মার্কস বা এটা আমি পেতে পারি এরকম বসালে হবে না, এক্স্যাক্ট মার্কস ইজ রিকোয়ার্ড। এবং শেখার ক্ষেত্রে তোমাদের কিন্তু ওই যে মাধ্যমিক বলো বা ইকুইভ্যালেন্ট তার কিন্তু মার্কশিট ইজ রিকোয়ার্ড। তাই যখন তোমরা ডকুমেন্টেশনে যাবে সেখানেও লাগবে, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই ডেটের আগে কিন্তু পাস করতে হবে, তবেই কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, তা নাহলে কিন্তু পারবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমি বলি কি করে অ্যাপ্লাই করবে, না একটু আগেই বলছিলাম যে ওদের যে ওয়েবসাইট ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে বা মাই এসএসসি যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে এই দুজনের মাধ্যমে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এর ডিটেলিং যদি দেখতে চাও তাহলে তোমরা এই অ্যানেক্সার অনুযায়ী দেখতে পারো, বা আমাদের যে চ্যানেল আছে সেখানেও ডিটেলসিংয়ে আরেকটা ভিডিও দেওয়া আছে, তোমরা সেটাও তোমরা দেখে নিতে পারো। এবং এক্ষেত্রে অবভিয়াসলি ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে, আধার ভেরিফিকেশন করতে হবে, তবেই করতে পারবে। এবং ছবি যেটা তুলবে সেটা যেন সোজাসুজি হয়, ক্লিয়ার ব্যাকগ্রাউন্ডে হয়, ঠিক আছে? টুপি পরলে হবে না, কানে হেডফোন থাকলে হবে না, বা গ্লাসেস পরে থাকলে হবে না, চশমা পরে থাকলে হবে না, ঠিক আছে? সোজাসুজি তাকাতে হবে, এই সব ক্রাইটেরিয়া, এবং ঠিকঠাক যেন আলো থাকে, এই সব ক্রাইটেরিয়া তারা এখানে স্পেসিফাই করে দিয়েছে যে মাধ্যমে তোমরা ছবিটা তুলবে। এবার যদি আমরা বলি যে এই যে ছবিটা যেটা তুলবে সেটা কি, না তারও একটা ক্রাইটেরিয়া দিয়েছে কি না জেপিইজি বা জেপিজি ফরম্যাটে হবে, 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে, এবং এর যদি আমরা উইডথ বলি তাহলে 6 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার হাইট হতে হবে। এই অনুযায়ী হবে ছবি, যেই ছবিটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে, এবং ছবি বা সিগনেচার দুটোই যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তা নাহলে কিন্তু তারা রিজেক্ট করে দেবে। এবার যদি আমরা আসি অ্যাপ্লিকেশন ফিজ, দেখো বলাই আছে 100 টাকা লাগবে, কাদের জন্য তার ঠিক পরের লাইনে বলা আছে ওমেন ক্যান্ডিডেটস, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস আর এক্স সার্ভিসম্যান, তারা হচ্ছে এক্সেমটেড ফ্রম পেমেন্ট অফ ফিজ। তাহলে আমরা বলতেই পারি আনরিজার্ভড মেল আর ওবিসি মেল এদের জন্য লাগবে 100 টাকা, বাদ বাকি কারোর কিন্তু টাকা লাগছে না। আর যদি পেমেন্ট কি করে করবে, না যে কোনো অনলাইন মাধ্যমে করতে পারো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ভীম অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা এগুলো অ্যাপ্লাই মানে পেমেন্ট করতে পারো। তবে হ্যাঁ, চেষ্টা করবে ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিতে, কারণ অনেক সময় কিন্তু যদি পরবর্তীকালে পেমেন্ট করতে যাও তাহলে কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে। আর পেমেন্টের লাস্ট ডেটও কিন্তু এখানে রেফার করে দেওয়া আছে। এবার যতক্ষণ না তোমাকে দেখাচ্ছে কমপ্লিট, তার মানে ইনকমপ্লিট যদি দেখায় তার মানে তোমার কিন্তু কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে প্রবলেম হয়েছে, তাই ইনকমপ্লিট দেখাচ্ছে ফর্মে। এবার আরেকটা যেটা দিয়েছে, যদি তুমি কারেকশন করতে চাও, ওই যে লাস্ট 3 দিন দিয়েছে 27, 28, 29, ঠিক আছে, ওই সময় যদি তুমি কারেকশন করতে চাও তাহলে প্রথমবার কারেকশনের জন্য 200 টাকা লাগবে, আবার কারেকশন যদি করতে চাও তাহলে কিন্তু 500 টাকা লাগবে, এবং এটা কিন্তু নন রিফান্ডেবল। এবং এক্ষেত্রে আরেকটা কি না, এক্ষেত্রে কিন্তু তোমাকে মানে এখানে কিন্তু মানে এরকম কোনো ব্যাপার নেই যে তুমি এই যে নন রিফান্ডেবল বলেই দেওয়া আছে, এবং এক্ষেত্রে কোনো এক্সেমশনের ব্যাপার নেই, মানে এখানে কোনো ক্যাটাগরি অনুযায়ী ব্যাপার নেই। যেই এটা এডিট করুন না কেন তাদের প্রত্যেককে প্রথমবারের জন্য 200 টাকা আর পরের বারের জন্য কিন্তু 500 টাকা করে কিন্তু চার্জেস দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর যদি আমরা দেখি যে সেন্টার অফ এক্সামস, যেহেতু আমরা কলকাতা সেন্টার থেকে বিলং করছি তাহলে ইস্টার্ন জোনের জন্য এই এতগুলো জায়গায় কিন্তু পরীক্ষা দিতে পারবে, এবং এর সঙ্গে নিচেও আছে দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, এবং এখানে দেওয়া আছে এই জায়গাগুলো কিন্তু তোমরা পরীক্ষার সেন্টার পড়বে, তাই সেটাও কিন্তু তোমরা এখান থেকে জেনে নিতে পারবে। হ্যাঁ, তোমরা যদি অন্য কোনো জায়গা থেকে হও তাহলে তোমরা জেনে নিতে পারবে যে কে কোন জায়গা থেকে, তাহলে সেই অনুযায়ী সেই জায়গাকার সেন্টার কোড অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করতে পারবে।
এবার যদি আমরা আসি যে কিসে কিসে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কেবলমাত্র ইংরাজি আর হিন্দি ছাড়াও বাংলাও কিন্তু এখানে একটা ভাষা আছে, অর্থাৎ এই 13টা রিজিওনাল ভাষায় কিন্তু পরীক্ষা হবে। তাই তোমরা যারা ভাবছিলে যে কেবলমাত্র ইংরাজি আর হিন্দি নয়, বাংলাও কিন্তু একটা কোয়েশ্চেন মানে ক্রাইটেরিয়ার মধ্যে আছে, যেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবার যদি আমরা বলি পরীক্ষা কিরমভাবে হবে, অর্থাৎ সিবিটি তো হবেই, দুটো ভাগে পরীক্ষা হবে। প্রথম সেশনে থাকবে ম্যাথস বা নিউমেরিক্যাল অ্যাবিলিটি, আর পরেরটা থাকবে রিজনিং, আর সেকেন্ড সেশনে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ, যেখানে ম্যাথস রিজনিং এর থাকবে 20টা করে কোয়েশ্চেন, প্রত্যেকটা 3 নম্বর করে, অর্থাৎ 60 120। আর এখানে জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশের জন্য থাকবে 25টা করে কোয়েশ্চেন ইন্টু 3, অর্থাৎ 75 75 150। দুটোর জন্যই থাকবে 45 মিনিট করে টাইম। প্রথম 45 মিনিট শেষ হলে তবে পরের 45 মিনিটটা অ্যাক্টিভেট হবে। এবং আবারও বলে রাখি, এটা কিন্তু একসঙ্গেই পরীক্ষা হবে এবং একদিনেই পরীক্ষা হবে, অর্থাৎ সেম ডে অ্যান্ড বোথ সেশন উইল বি ম্যান্ডেটারি। এবার যদি আমরা আসি যে কি ভাবে, আচ্ছা ফার্স্ট যেটা পরীক্ষা হবে সেশন, সেখানে কোনো নেগেটিভ থাকবে না, কিন্তু পরেরটার জন্য কিন্তু 1 নম্বরের নেগেটিভ থাকবে, সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। আর আরেকটা কি, যদি কারোর মনে হয় যে টেন্টেটিভ আনসার কি এ সমস্যা আছে, তুমি যদি চ্যালেঞ্জ করতে চাও, তাহলে প্রতিটা কোয়েশ্চেনের জন্য 100 টাকা করে তোমাকে চ্যালেঞ্জ করতে হবে, এবং এটাও কিন্তু নন রিফান্ডেবল। এবার যদি আমরা আসি যে কি সিলেবাস, তাহলে সিলেবাস এখানে দেওয়া আছে, তোমরা একবার পারলে চেক করে নিও। ম্যাথসের জন্য দেওয়া আছে, রিজনিং এর দেওয়া আছে, জেনারেল অ্যাওয়ারনেস দেওয়া আছে, এবং ইংলিশের জন্য এখানে দেওয়া আছে। এবার যদি আমরা লাস্টের দিকে যাই, যেটা আরেকটা প্রয়োজন, ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট, সেক্ষেত্রে ছেলেদের জন্য হাঁটা, অনলি ওয়াকিং। এবার কমেন্টসে জানিও যে তোমাদের মধ্যে কারা কারা এখন অবধি হাঁটতে পারো না, দৌড়তে অনেকেই পারো না, হাঁটতে কারা কারা পারো না জানিও। হাঁটতে হবে, মেল হলে 1600 মিটার 15 মিনিটে, আর ফিমেল হলে 1 কিলোমিটার 20 মিনিটে, মানে 1000 মিটার 20 মিনিটে। এর পরে যদি আমরা যাই, যে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে হাওয়ালদার যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য হাইট লাগবে, মেল হলে 157.5 সেন্টিমিটার, আর চেস্ট হচ্ছে 81, আর ফিমেল হলে হাইট হচ্ছে 152 সেন্টিমিটার, আর সেক্ষেত্রে ওয়েট হচ্ছে 48 কেজি, এবং দুটোর ক্ষেত্রে রিল্যাক্সেবল হচ্ছে 2 কেজি করে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ওভারঅল একটা গল্প অন এমটিএস বা ডেটা, যেগুলো কিন্তু তোমাদের লাগবে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে। আশা করছি এই ইনফরমেশনের মাধ্যমে তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। এবং ইন দ্য মিন টাইম যদি আরেকটা জিনিস, যে কি লাগবে যখন তোমরা পরীক্ষায় যাবে, সেক্ষেত্রে ভোটার আই কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড বা পাসপোর্ট বা যে কোনো আইডি, এগুলো দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, বা অ্যাজ আ ফটো আইডি প্রুফ সেটার জন্য তোমরা দেখাতে পারো। এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়তেও কিন্তু তোমাদের যা যা তোমরা প্রোভাইড করছো সেগুলো দিতে হবে। আরেকটা বলে রাখি, নাম আর ডেট অফ বার্থ যেটা তোমাদের অ্যাডমিট কার্ডে আছে মাধ্যমিকের, সেইটাই ব্যবহার করতে হবে, অন্য কিছু তোমরা দিলে হবে না, পরবর্তীকালে ডকুমেন্টেশন করতে গেলে কিন্তু আটকে যাবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ওভারঅল আমাদের এমটিএস এর ওপরে একটা ডেটা, যেটা বা ইনফরমেশনস যেগুলো তোমাদের লাগবে যখন তোমরা পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবে। এবং আবারও ওয়ান টাইম রেজিস্ট্রেশন দিয়ে তোমাদের এবং আধার ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবার যদি বলি মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস ফর সেশন 1 অ্যাজ ওয়েল অ্যাজ সেশন 2 কত, আনরিজার্ভড হলে 30%, ওবিসি বা ইডব্লিউএস হলে 25%, আর আদার ক্যাটাগরিজ হলে 20%। এটা হচ্ছে মিনিমাম মার্কস, যেটা তোমাকে পেতেই হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের ইনফরমেশন। তাহলে এর বাইরে যদি কারোর আর কোনো যদি মনে হয় যে স্যার আমাদের এই জিনিসগুলোর ওপরে যদি কিছু ডিসকাশন করে দিতেন তাহলে ভালো হতো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্টসে জানিও। বা এছাড়া যদি তোমাদের মনে হয় যে কোনো কিছু আরও তোমরা ডিটেলস বা তোমরা কোনো যদি কিছু মানে ইনফরমেশন দিতে চাও, তাহলে সেটাও তোমরা কমেন্টসে জানিও। তাহলে দেখা হবে আমাদের অবভিয়াসলি নেক্সট, যে আমরা যখন নোটিফিকেশান আবার আসবে তখন সেই নেক্সট নোটিফিকেশানে আবার দেখা হবে। আর ইন দ্য মিন টাইম তোমাদের এই যেটা আমাদের যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা পারলে তোমরা অবশ্যই একবার নিজেরাও চেক করে নিও। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে অবশ্যই তোমাদের সঙ্গে, যেখানে তোমরা, এবং তোমাদের জন্য প্রত্যেককে দেখা তো অবশ্যই হবে, এবং প্রত্যেককে বেস্ট উইশেস। তোমরা যারা অ্যাপ্লাই করছো এবং ভালো করে অ্যাপ্লাই করো, মন দিয়ে অ্যাপ্লাই করো, কোনো কিছু ভুল যেন করো না, কারণ ভুল করলে কিন্তু পয়সা তোমাদের এক্সট্রা দিতে হবে। তাই অবশ্যই প্রত্যেককে বেস্ট উইশেস। দেখা হচ্ছে আগামী দিনে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ অবধি থ্যাংক ইউ।